নবীকে ভালোবাসবা। কেন নবীকে ভালোবাসতে হবে ভালো করে শুনে রাখো, কারণ হলো ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে না, দুনিয়ার মানুষের শুনে রাখো, এই পৃথিবীর জমিনে যত তোমরা মানুষ আছো, এই মানুষগুলা তোমরা যে যাই করো না কেন, যে আমল করো না কেন, যেই কাজ তোমরা করো না কেন, ও দুনিয়ার মানুষের আরে এক নম্বরে তোমাদের আমলগুলো আমি আল্লাহ দেখি। জোরে বলেন কে দেখে? আল্লাহ। জোরে বলেন আরেকবার কে দেখে? দ্বিতীয়ত হচ্ছে ওয়া রাসূলুহু, এবং আমি রাসূল দেখি। আমার বন্ধুরা, কাশফওয়ালা মুমিন যদি হয়, আল্লাহ বলতেছেন ওয়াল মুমিনুন, মুমিন ব্যক্তিরা পর্যন্ত তোমাদের দুনিয়ার আমলগুলা দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহর নবীর একজন প্রেমিকা মহিলা, গরিব মানুষের মেয়ে, আল্লাহর প্রেমে কেমন পড়েছিল বন্ধুরে আমার। এই মেয়েটি অত্যন্ত সুন্দরী, রূপবতী একজন বাদশা ওই মেয়েটিকে বিয়ে করে নিয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। মেয়েটিকে যখন বিয়ে করে নিয়ে গেল, এই মেয়েটি বাড়িতে চলে গেল। যাওয়ার পরে স্বামী স্ত্রীকে একটা উপহার দিয়েছিলেন, স্বর্ণখচিত একটা স্বর্ণের মুকুট উপহার দিয়েছিলেন। এই মেয়েটি উপহার পাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, আর সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতেন, নবীজির প্রতি দরুদ সালাতু সালাম পড়তেন। আর এইভাবে যখন দরুদ সালাতু সালাম পড়তেন বন্ধুরে আমার, হঠাৎ করে একদিন একজন ফকির এসে বলতেছে, বাড়িতে কে আছো? কেউ কি আছো নাকি? তোমার বাড়িতে থেকে তোমার বাড়ির সবচাইতে মূল্যবান সম্পদ যদি আমাকে দিতে পারো, আমার নবীজি তোমাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, এমনি করিয়া যখন সুন্দর করে এই কথা যখন বারবার আলোচনা করতেছে ওই ব্যক্তিটা, ওই রাজার স্ত্রী বলতেছে, আল্লাহ, আমার নূর নবীজির শাফাত আমার দরকার, নাকি স্বর্ণের মুকুট আমি রাখবো? একবার মুকুটের দিকে তাকায়, আবার নবীজির শাফাতের চিন্তা করে, আর একবার আর কোনো কথা না ভেবে ওই মুকুটটা ওই ব্যক্তির হাতে দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলতেছে, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, জোরে, ওগো কামলিওয়ালা তোমারই জন্য জগত উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তোমারই জন্য জগত উজালা, জোরে, ওগো কামলিওয়ালা। বন্ধুরে আমার, এইভাবে বেটি বারবার কান্দি। এবার ওই রাজার কিছু নেতাবর্গ ছিল, চামচা ছিল, ওই চামচাগুলো বলে, ওগো বাদশাহ, আপনার স্ত্রীকে যে আপনি ভালোবেসে আদর করে স্বর্ণের মুকুট দান করে উপহার দিয়েছিলেন, ওই মুকুটটা কোন জায়গায়? এবার বাচ্চা বলতেছে, কেন আমার স্ত্রীর কাছে? বলে, না না না, আপনার স্ত্রীর কাছে ওই মুকুট নাই। কোন জায়গায় আছে? বলে, আমি বলতে পারি, আমি নিজেই চোখে দেখেছি, একজন ফকিরকে দান করেছে। এবার
এবার ওই বাচ্চা যে বলে স্ত্রী কোন জায়গায় ওই মুকুট তুমি কোন জায়গায় রেখেছো, কোন জায়গায় রেখেছো বলো বলো। এবার স্ত্রী ডেকে বলতেছে স্বামী গো, আমি আপনার কথা চিন্তা করিয়া আমার কথা চিন্তা করিয়া একই জান্নাতের ভিতরে দুইজনে একই সঙ্গে বসবাস করব, এই নিয়াত করিয়া আমি একজন ফকিরকে ওই মুকুটটা দান করে দিয়েছি। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ একটা ডাক দিয়ে বলে ওরে ফকিন্নির বাচ্চা, ওই মুকুট তুমি কেন দান করতে গেলা, ওই মুকুট তুমি কেন দান করতে গেলা? আমি তো ওই মুকুট তোমাকে দান করার জন্য দেই নাই। আসলে এমনি করে যখন বিভিন্নভাবে বাজে কথা বলতেছে, ওই মেয়েটিকে বলে আরে ফকিন্নির বাচ্চা কোন হাত দিয়ে তুই দান করেছিস? এবার সঙ্গে সঙ্গে বলতেছে স্বামী গো আমি এই ডান হাত দিয়ে দান করেছি। এমনি করিয়া স্বামী আর কথা শোনে না, আর কোনো কথা বলতে পারে না। সঙ্গে সঙ্গে এবার স্বামী একটা তলোয়ার দিয়ে হাতের এই জায়গা থেকে একটা কোপ দিয়ে আলাদা করে দিয়েছে। সরে বলুন আল্লাহু আকবার। চেইন আলাদা করে দিয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল বন্ধুরি। এবার মেয়েটিকে 1 থেকে 3 তালাক যখন দিয়ে বাড়ির থেকে লাত্তি দিয়ে বের করে দিল, ওই মেয়েটি 1 কদম 2 কদম করিয়া হাতটা সুন্দর করিয়া এইভাবে করে মানে সিটের মধ্যে জড়ায়া ওই হাতটা ব্যাগের মধ্যে রাখার পরে বন্ধুরে আমার বাবার কাছে চলে গেল। বাবাকে বাড়ির বাইরে থেকে ডাকতে আব্বু, ও আব্বু, আব্বু গো দেখো না। এবার বাবা বলতেছে মা রে তুই তো এই জায়গায় আমার তো পরিচিত সুর মনে হলো, তুই তো আমার মেয়ে। বলে মা আব্বা আমি তো আপনার মেয়ে, দেখুন আমার অবস্থা। আরে মা আমি তো বাবা, তুই যে আমাকে জড়ায় ধরলি 1 হাত দিয়ে কেন ধরলি, আর 1 হাত কই গেল রে মা? বলতেছে আব্বু আমার আর 1 হাত কেটে কাটা গেছে। বলে কেন কাটা গেল, কোন কারণে? বলে আব্বু গো নবীজির এই প্রেমের পড়ার কারণে আমার হাতটা কাটা চলে গেছে। এবার মেয়ের বাবা বলতেছে মা রে আল্লাহ নবীর প্রেমে যদি তোর হাত কাটা যায়, আমার মন বলে তোর নসিব খুলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। মা তোর নসিব খুলে গেছে রে মা। বলে আব্বু গো কেমনে আমার নসিব খুলে গেল, আমি তো তালাক প্রাপ্ত মহিলা। আব্বা ডেকে বলে মা গো তুই তো এমনি এমনি তোর হাত কাটা যায় না, তোর হাত তো এরকম কোনো কারণে কাটা যায় না, কাটা গেছে আমার দয়াল নবীর প্রেমে পড়ার কারণে। মা ওই দয়াল নবীর সঙ্গে তোর দেখা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একবারে দেখা, এবার মেয়েটি কাঁদতেছে, একবারে দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা। বলেন একবারে দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় 1000 ফুলেরই মালা। বলেন একবারে দেখা দিও গো কামলে ওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় 1000 ফুলেরই মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া। ও নবী আমাকে একবার দেখা দাও। এমনি করে মেয়েটি কাঁদতেছে। হঠাৎ করে বন্ধুরে বাবা এবার ডেকে বলতেছে মা চল রে মা চল আমার সঙ্গে, তুই একটা জায়গায় আমার সঙ্গে যাবি চল। এবার মেয়েটিকে নিয়ে যা হলো। আব্বু ডেকে বলতেছে মা গো তুই এখন চল আমার সঙ্গে। একটা বাড়ির সম্মুখে যাইয়া এবার ওই বাড়িওয়ালাকে ডেকে বলে বন্ধু, বন্ধুরে একটু জোরে বলে যাবেন আল্লাহু আকবার। এবার বলতেছে বন্ধুরি তুমি
আমার একটা কথা রাখবানি, আমার একটা কথা মানবানি। এবার মেয়ে ছেলেটি বলতেছে, বন্ধু তোমার কথা কোন কথা না মানে, তুমি এখন বলো কি করতে হবে, বলো বলো আমার এখন কি করা লাগবে। বন্ধু তোমারও একটা মেয়ে, আমাকেও তো আমার আল্লাহ একটা মেয়ে দিয়েছেন, মেয়েটার মা চলে গেছে আজকের থেকে 3 বছর হয়ে গেল। আজকে তোমার কাছেই আমি একটা কথা বলতে চাই বন্ধু। ও বন্ধুরে, এই মেয়েটাকে তুমি তোমার মেয়ের মতো করে ভালোবাসবা। এই মেয়েটিকে তোমার মেয়ের জন্য যদি বাজার থেকে কিছু আনো, আমার মেয়ের কথা ভেবে তোমার মেয়ে মনে করে তুমি এর জন্য কিছু আনবা। এমনি করে যখন মেয়েটিকে ওই দোস্তর কাছে সঁপে দিল, সঁপে দেওয়ার পর মেয়ের বাবার ইন্তেকাল হয়ে গেল। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, মেয়েটি এবার চাচার বাড়িতে থাকে, বাবার দোস্তের বাড়িতে থাকে। এবার বলতেছে আল্লাহ আমি মাকে হারিয়ে ফেললাম, বাবাকে হারিয়ে ফেললাম, আমি এখন কি করব। কান্না করতেছে আর বারবার নবীকে আমার ডাকতেছে, নবী জীবনে একটা বার হলে আপনার চেহারা আমার দেখায় দেন। এমনি করিয়া হঠাৎ করে ওই মেয়েটি বাড়ির বাইরে এসেছে শাক ওঠানোর জন্য। এমনি করে শাক ওঠানোর পরে, শাক তোলার পরে বন্ধুরে আমার বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, ওই রোড দিয়ে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছে একজন সওদাগর। ওই সওদাগর যাওয়ার পরে বলতেছে, বোনরে ও বোন, তুমি কি, তোমার কি কোনো বিয়ে হয়েছে নাকি, তোমার বাড়ি কোন জায়গায়, তুমি আমাকে নিয়ে চলো। এমনি করে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলতেছে, এরা কি তোমার আব্বা আম্মু? মেয়েটি বলতেছে এরাই আমার আব্বা আম্মু, এদের কাছে আমি থাকি। বলতেছে আঙ্কেল আপনার মেয়ের কি বিবাহ দিবেন? বলে আমার মেয়ের এই ঘটনা, একবার বিয়ে হয়েছিল, এমনি করে এই ঘটনা। বলতেছে ঠিক আছে, আমি আপনার মেয়ের সঙ্গে বিবাহ করতে চাই। এবার মেয়েটি বলতেছে আব্বু আমার সঙ্গে যখন বিবাহ করতে চাই, আমি এই ছেলের সঙ্গে পার্সোনালি একটু কথা বলতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি পার্সোনালি ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই, যাও বলো। বলে আপনি তো আমাকে বিয়ে করবেন, বিয়ে করার পরে আমি তো আপনার জন্য হালাল হয়ে যাব। ও সওদাগর, আপনার কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, যদি অনুরোধ রাখেন তাইলে বিয়ে হবে, নচেত আপনার সঙ্গে আমার বিয়ে হবে না। কি অনুরোধ তুমি রাখবা? বলতেছে যতক্ষণ না পর্যন্ত আপনার বাড়ি যাইতে আমি না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি আমার হাতে টাচ, মানে আমার শরীরে কোনো সময় টাচ করতে পারবেন না। এবার বলতেছে ঠিক আছে, সম্মান মানুষ তো বিদেশের বাড়িতেও থাকে 4-5 বছর, এতে কোনো সমস্যা নেই, আমি তো 3 দিন আমার বাড়িতে যাইতে সময় লাগবে, ঠিক আছে টাচ করব না। বিয়ে হয়ে গেল বন্ধুরে। বিয়ে হওয়ার পর এবারে মেয়েটি কাঁদতেছে আর কাঁদতেছে, বারবার শুধু কাঁদতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ।